জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই দিনেই তাকে জান্নাত থেকে আবার বের করে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে এই দিনেই তাদেরকে একাত্র করেছেন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে, এই দিনেই হাসর নাশর হবে। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। জুমার সময়, জুমার দিনের মধ্যে দুটো সময় রয়েছে। এই দুটো সময়ের মধ্যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে কবুল করে নেবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হিকমতে এই দুটো সময়কে গোপন রেখেছেন। যেমনইভাবে লাইলাতুল কদর, কদরের রাত্রিটাকে গোপন রেখেছেন। তবে মুফাসসিরিন কেরাম বিশ্লেষণ করে দুটো সময় উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য উঠবেন, এর থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে ওই দুটো সময় নির্ধারণ হতে পারে। দুই নাম্বার হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে ওই দুটো সময়ের একটা সময় রয়েছে। এই দুটো সময়ের ভিতরে বান্দা নাজায়েজ কাজ ব্যতীত কোনো জায়েজ নিয়ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার ওই দোয়াটাকে অবশ্যই কবুল করবেন।